ইসলামের আইন কানুন তো মানেই না, এই জন্য বাবা এত অধঃপতন আমাদের মধ্যে আসছে। বাবা গো, ইসলাম ধর্ম মহান ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, কিন্তু আমরা সে ধর্মকে জানলাম না, বুঝলাম না। হিংসা বাদে পরনিন্দা পরচর্চা করতে করতে জীবনটাকে শেষ করলাম। নিজে তো নামাজ পড়ি না, কেউ যদি পড়ে তোকে আবার চিমঠি কাটাতে ব্যস্ত, না? কেউ তো ভালো কাজ করে না, যদি কেউ করে এটা নিয়েও ব্যতিব্যস্ত। জোড়হাত করে বলি, মুসলমান এখনো হুঁশ করো, এখনো বুদ্ধি করো, সারা বিশ্বের দিকে খেয়াল করো। আমার নবীর আখলাক কোরআন শরীফ আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মধুর বাণী কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন, এই আমার বান্দা ও বান্দিরা, আমার নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর ব্যবহার, আমার নবীর জীবনটা তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। যারা নবীর আদর্শে আদর্শিত হয়েছে তারাই কামিয়াব হয়েছে, আর যারা নবীর আদর্শ হতে পারে না তারা কামিয়াব হতে পারে না। তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হয়ে থেকে গেছে। আর যারা নবীকে মেনে গেছে তারা আমার আবু বকর, উমর, ওসমান, আলী হয়ে গেছে। তারা দুনিয়াতে বাবা জান্নাতের টিকিট পেয়ে গেছে। তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বেরাদারান ইসলাম, সামনে কারাম, আমার নবী পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে, মুসলমানেরা রে, আমার আখলাক, আমার চরিত্র তোমাদের মধ্যে যদি চলে আসে তোমরা কামিয়াব হয়ে যেতে পারবা। মুসলমান দোস্তরা, বুজুর্গরা, নামাজ পড়ছে মিথ্যা বলি, নামাজ পড়ে সুদে আর মদে দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি। বাবারা ও মুসলমান, এখনো সময় আছে, একবার হুঁশ করো, বুদ্ধি করো। মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দেশের মানুষেরা কত কবরে শায়িতা হয়ে গেছে, মাটি দিয়ে চলে এসেছে, আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, তাদের সঙ্গে আর কোনো খবর হয় না। অমনি করে বাবা আমাদেরকে একদিন কবরে চলে যেতে হবে। আল্লাহ কোরআন পাকে বলছে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, নিশ্চয় প্রত্যেকটা জানকে, প্রত্যেকটা জীবকে একবার মওতের পেয়ালা চাকতেই হবে, আর ওই কবরে বাবা আমাদের যাওয়া লাগবে। তাই কবরে যাওয়ার আগে কবরের সামান আমরা কি গোছিয়েছি, কি তৈরি করেছি। বেরাদারান ইসলাম, সেই কালাম পাক থেকে বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছেন, হাবিব, এই আমার দোস্ত, আমার মাহবুব, আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হলো, আমার নাম গাফুরুর রহিম, আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আমি তাদের প্রতি দয়া করব, রহম করব। বেরাদার, এ প্রসঙ্গে একটা হাদিস শরীফ শুনুন। আল্লাহ কোরআনে বলল নবীকে ভালোবাসতে। আমার নবী বলছেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আমার নবী পাক সাহেবে লাওলাক তিনি বলছেন, যারা মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, তামাম জাহানের মানুষ থেকে যারা নবীকে বেশি ভালোবাসলো না তারা কখনো মুমিন হতে পারবে না। আর মুমিন যদি হতে না পারে বাবা, ঈমানের সঙ্গে তার মরণও হইবে না। কোরআনে বলছে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা, ইমানদার হতে পারবা, মুসলমান হতে না পারবা, ততক্ষণ পর্যন্ত যেন খবরদার তোমরা মরিও না। আর যদি মরেছো চরম বিপদের মধ্যে তোমরা সম্মুখীন হবে, সে সময় কিছুই করতে আর তোমরা পারবে না। এই জন্য পারবে না, জিন্দেগি নাই তোর বান্দেগিও নাই, হাজার কবরে গিয়ে কাঁদলো আর কোনো ইবাদত করা হবে না। নবী বলেছে ইজা মাতাল ইনসানিন কাতানহু আমালহু, মানুষ যখন ইন্তেকাল করে যায় তখন তার আমলের জড়খানা কাটা পড়ে যায়, আর সে কোনো প্রকারে নেকি বদি করতে পারবে না। যেমন নেকি করতে পারবে না, তেমনি কবরে গিয়ে গুনাহ আর করতে পারবে না। বাবা গো, আবু লাহাব মারা গেছে। আব্বাস জিজ্ঞাসা করে, ভাইয়া নবীকে মানলি না, নামাজ পড়লি না, দিনের কাজ করলি না, একবার মসজিদে গেলি না, একবার কাবা শরীফে তওয়াফ করলি না। আবু লাহাব রে, এখন মরার পর তুই কবরে কেমন আছে? নিজের ভাই আবু লাহাব বলে, ভাই আব্বাস, আরে আমি যে ভুল করেছি তোমরা করিও না। আমি নবীকে অস্বীকার করেছি, এখন আমি কবরে এসে কত সব জানতে পারছি। নবীর কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, ঈমান আমি আনি নামাজ রোজা করি নাই, নবীর কালেমা পড়ি নাই, আমি কবরের মধ্যে চরম ভাবে কষ্টের মধ্যে রয়েছি। ভাই এ ভুল তোমরা জানে আর করিও না। তবে একটা কথা, 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ সোমবার শুভেচ্ছা দেখে বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখে মা আমেনার গর্ভে থেকে আখেরি পয়গম্বর যখন জন্ম হয়, ওই সময় আমি একটা কাজ করেছিলাম। আমার শাহাদত আঙ্গুলের ইশারা করে আমার একটা সুয়াইবিয়া নামে বাঁদিকে আজাদ করে দিয়েছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের দিনে ওই আঙ্গুলটা যখন মুখে দিই তখন এমন সুস্বাদু ঠান্ডা আমাকে শীতল পানি আল্লাহ পান করায়, আমার আত্মাখানা যেন জড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কি ভুল করেছি? একদিন নবীর জন্ম দিবসে একদিন নবীকে একটা ভালো কাজ করার জন্য আল্লাহ যদি তার বদলা আমাকে দেয়, আমি জীবন যদি নবীর গোলামি করতাম, আমার মনে হয় কবরে আল্লাহ অলবে সোহমিলার জান্নাহ, অবরে সোহমিলার জান্নাহ, অফতাহু বাবাইলার জান্নাহ, জান্নাতের পোশাক আল্লাহ কবরে পরাইয়ে দেবে, জান্নাতের বিছানা আল্লাহ কবরে পেড়ে দেবে, আর কবরে জান্নাতের সোজা করে একটা দুয়ার খুলে দেবে। ওই দরজা দিয়ে জান্নাতের খুশবুদার বাতাস পৌঁছাতে থাকবে। আল্লাহর ফেরেশতা বলবে, নামকা নাউমাতিল আরুর, শুয়ে যাও, দুলহা দুলানের মতন শুয়ে যাও, আজকে কিয়ামত পর্যন্ত আর তোমাকে কেউ আর তোমার ঘুম ভাঙাবে না। একবার ঘুম ভেঙে যাবে, কিয়ামতের বাঁশি বেজে যাবে, হাসরের মাঠে বিচার আরম্ভ হয়ে যাবে, তোমার ঘুম ভেঙে যাবে। এর আগে পর্যন্ত আর তোমাকে কোনো সওয়াল করা হবে না, আর কোনো প্রশ্ন করা হবে না। এবার তুমি ঘুমিয়ে যাও। যারা নবীর হয়ে গেছে তারা আল্লাহর হয়ে গেছে বেরাদা, আর কবরে তার কোনো চিন্তা থাকবে না। আর যারা নবীকে মানবে না, আল্লাহ তাআলা বলেছেন তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার কবরে জাহান্নামের বিছানা পেড়ে দেওয়া হবে, আর জাহান্নামের সোজা করে একটা দুয়ার খুলে দেওয়া হবে, আর ওই জাহান্নামের গরমি হাওয়া তার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। হাই হাই করে, বাপরে মারে করে, ছটপট করে কান্না করবি। তার আত্মীয় স্বজন, বিবি, ভালো বাচ্চা, বন্ধু বান্ধব কেউ সেদিন আর তার কান্না শুনবে না। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী,
কাঁদিতেছেন উম্মত ভাবে নাবি গো তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন উম্মত ভাবে নাবি গো আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে মহাসারি কোঠ